শহরের এক কোণে থাকত নাইম। তার জীবনটা যেন সব সময় উল্টো পথে চলত। কলেজে ভর্তি হয়েছিল, ছেড়ে দিয়েছে। একটা কাজ পেয়েছিল, চাকরি চলে গেছে। বন্ধুরা একে একে এগিয়ে যাচ্ছে আর সে পিছিয়েই থাকছে। একদিন রাতে সে নিজের ঘরে একা বসেছিল। ফোনে স্ক্রল করতে করতে সে দেখছিল তারই বয়সী ছেলেরা সফল। কেউ ব্যবসা করছে, কেউ বিদেশে পড়ছে, আর সে কিছুই না। হঠাৎ সে আয়নায় নিজের দিকে তাকালো। চোখে ক্লান্তি, মুখে হতাশা। সে আস্তে করে বলল, আমি কি আসলেই হারিয়ে গেছি? পরদিন সকালে তার বাবা তাকে ডাকলেন। বাবা খুব চুপচাপ মানুষ, কখনো বেশি কথা বলেন না। তিনি শুধু একটা কথা বললেন, জীবনে সবাই একটা করে শেষ সুযোগ পায়। প্রশ্ন হলো, তুই সেটা চিনতে পারবি তো? এই কথাটা নাইমের মাথায় ঘুরতে থাকলো। কিছুদিন পর সে একটা ছোট চাকরির সুযোগ পেল। একটা দোকানে সেলসম্যান। বেতন খুব কম, কাজ কঠিন, মানুষ খারাপ ব্যবহার করে। প্রথম দিন শেষে সে ঠিক করল, এটা আমার জন্যে না, আমি ছেড়ে দেব। কিন্তু হঠাৎ বাবার কথা মনে পড়ল। শেষ সুযোগ। সে নিজেকে বলল, ধর, এটাই আমার শেষ সুযোগ। যদি এটাও ছেড়ে দিই তাহলে আমি নিজেকেই হারাবো। সেই দিন থেকে সব বদলে গেল। সে শুধু কাজ করত না, সে শিখত কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বিক্রি বাড়াতে হয়, কিভাবে ধৈর্য ধরে থাকতে হয়। 6 মাস পরে দোকানের মালিক তাকে ম্যানেজার বানিয়ে দিলেন। 1 বছর পরে সে নিজের ছোট ব্যবসা শুরু করল। 3 বছর পরে যে ছেলেটা নিজেকে হারিয়ে গেছে ভাবত, সে এখন অন্যদের কাজ দিচ্ছে। একদিন রাতে সে আবার আয়নার সামনে দাঁড়ালো, কিন্তু এবার সে হাসছিল। সে বুঝে গেছে জীবনে শেষ সুযোগ বলে কিছু নেই। প্রতিটা সুযোগই শেষ সুযোগ হতে পারে যদি তুমি সেটাকে সিরিয়াসলি নাও।